এই যে LM এরেনা, হ্যাঁ, এটা আপনারা দেখেন আপনার অ্যাকাউন্ট না করলে তো ফাইলও কি বানাতে পারতেছেন না আপনারা? ফাইল বানাবেন, ফাইল বানায় রেখে দেন। কোন অ্যাকাউন্ট ওপেন করছেন? আছে তো। আচ্ছা দেখেন, আপনারা এই যে গ্রক ইউজ করতে পারেন, হ্যাঁ, চ্যাট জিপিটির মতোই পাওয়ারফুল এটা গ্রক। যার চ্যাট জিপিটি সমস্যা করলে বা এটা ইউজ করতে পারেন আপনারা, এখানেও ভালো ফাইল দেয়। কন্টিনিউ উইথ গুগল দিয়া হ্যাঁ, ফ্রিও আছে পেইডও আছে, তবে গ্রকে মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। এগুলো মিলাই ঝিলাই ব্যবহার করতে হবে এখন আর কি, হ্যাঁ, কারণ আপনার হচ্ছে ধরেন গুগল ক্রোমে যদি কাজ করেন, এইখানে একটা ড্যাশবোর্ড বানিয়ে নেবেন। যেমন আমরা যদি বুকমার্কে যাই, হাইট বুকমার্ক, এটা অনেকের হাইট থাকে বুকমার্কটা, পরে এইখান থেকে থ্রি ডট থেকে এই যে বুকমার্ক শো বুকমার্ক বার, এটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন এইখানে এই যে এরকম একটা বার শো হয়। তো এখানে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন আপনি, যে অ্যাড ফোল্ডার, এখানে দিলেন হচ্ছে কি টেক্সট এআই, হ্যাঁ, অথবা এই যে টেক্সট এআই, যেটা দিয়ে শুধু লেখালেখি আপনি জেনারেট করবেন, এটা হচ্ছে টেক্সট এআই। সো টেক্সট এআইয়ের ভিতরে যে গ্রক একটা প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, এটা তো আছেই, চ্যাট জিপিটি একটা প্ল্যাটফর্ম। সো এগুলা আলাদা আলাদা প্ল্যাটফর্মগুলো আপনারা এভাবে সুন্দর করে রেখে দেবেন। এছাড়া হচ্ছে আপনার কি জ্যামিনে, সো এটাও এর জ্যামিনিও কিন্তু ভালো পাওয়ারফুল, কারণ হচ্ছে কি সে গুগলের প্রোডাক্ট। সো এই চ্যাট জিপিটি, গ্রক, আরও যে সমস্ত প্ল্যাটফর্মের ডাটা আছে, সমস্ত ডাটা জ্যামিনির কাছে আছে। সো আপনারা চাইলে জ্যামিনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে আরেকটা ইয়া আছে, এটা হচ্ছে কোপাইলট, হ্যাঁ, এই যে কোপাইলট এআই, এটা হচ্ছে মাইক্রোসফটের ইয়া। তো এআই সম্পর্কে আপনাদের যদি ভালো ধারণা থাকে, তাহলে আপনারা এখান থেকে ভালো করতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের কোপাইলট। সো এটাও আপনারা রেখে দেন এখানে, এখানে তার কাছ থেকে মেসেজ করবেন, মানে যেভাবে চাইবেন, প্রম্পট দিতে বললে প্রম্পট দিবে, এভরিথিং। সো এই চারটা প্ল্যাটফর্মই আমি নিজে ব্যবহার করি। সো আপনাদেরও বললাম, একটা হচ্ছে কি গ্রক, চ্যাট জিপিটি, গুগল জেমিনি, একটা হচ্ছে মাইক্রোসফট কোপাইলট। সো এইভাবে আপনি যদি এক জায়গায় রেখে দিচ্ছেন, এখানে ধরেন যে একটা ফোল্ডার করে এভাবে রেখে দিচ্ছেন, এখন যদি আপনি এইভাবে বের হয়েও যান, এখন বারবার আর এগুলো সার্চ করে বের করতে হবে না আপনার, কারণ কি এখানে ফোল্ডার করে রেখে দিচ্ছেন না। সো এখান থেকে গেলেই এখান থেকে খুব সহজেই আপনি কাজ করতে পারবেন। ওকে, তো এবং ধরেন এইটা একটা আপনার জিমেল, আপনার এরকম গুগল ক্রোমের মধ্যে বেশ কিছু জিমেল রাখবেন, যাতে খুব ইজিলি কাজ করতে পারেন। যেমন এটা আরেকটা জিমেল, এরকম অনেকগুলো জিমেল রাখবেন। তো এটার মধ্যেও আপনি সেমভাবে ওই জিনিসগুলো রাখা দিবেন, তাহলে আপনার জন্য সহজ হবে কাজ করা, কারণ চ্যাট জিপিটির একটা নির্দিষ্ট লিমিট থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা কি দিয়ে কাজ করেন মূলত? কি কোনো এআই সাবস্ক্রিপশন নিয়ে কাজ করেন আপনারা নাকি, মানে রিকার্ভ অথবা ফ্রি ইউজ করতেছেন? আচ্ছা, এখন রিকার্ভ হচ্ছে 2000 কি 700 টাকা করছে আর কি, একটু কমছে। হ্যাঁ, 1 মাস মেয়াদ। আইডিওগ্রাম 1000 টাকা। হ্যাঁ, এটা ওই যে অনেক ইয়াতেই হয় যে উইন্ডোজ 11 থাকলে এরকম হয়ে যায়, এটা আমিও সমাধান পাই নাই। থাকুক এরকম, সমস্যা নেই। উইন্ডোজ 11 আপডেট টাপডেট দিলে অনেক সময় এরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন যেটা কাজ, আপনাদের কাজ হচ্ছে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, ঠিক আছে। এখন অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কী কী করা লাগবে বলেন? অ্যাডোবি স্টক
কন্ট্রিবিউটর এখানে যাবেন, এই যে গেলেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, ঠিক আছে, যায়া এই যে জয়েন নাও, ওকে জয়েন নাওতে যাবেন। এটা কি করছেন আপনারা? তারপরে এখানে একটা জিমেল টিমেল দিয়া ঢুকবেন, ঠিক আছে। এখন এগুলার কিন্তু ভিডিও দিছি আপনাদের অলরেডি, তারপরেও যদি ভিডিও না পান, এই যে ইউটিউবে অনেক ভিডিও আছে, এরপরে তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন, যখন কাজ করবেন এক পার্ট কইরা পরবর্তী পেজে গিয়ে আসতেছে, এভাবে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, বা আমি হচ্ছে রাত্রে 9টা-10টার পরে বাসায় থাকি, তখন আপনারা হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম, আসি আধা ঘন্টা 40 মিনিট। আচ্ছা আপনার একসাথে হয়ে যায়, হ্যাঁ আমি অ্যাড করে দিব না। এই যে তাদের থেকে হেল্প নেবেন, ঠিক আছে, কারণ তারা যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছে, সো এইসব প্ল্যাটফর্মে আপনারা সবাই যদি মিলে কাজ করতে পারেন বেশি বেটার হবে। হ্যাঁ আচ্ছা, তাদের গ্রুপে আপনাদের অ্যাড করে দিছি, তো তাদের থেকে হেল্প নেবেন আর আমার থেকে হেল্প নেবেন। এখন আপনারা যদি হেল্প না চান, না চাইলে কি পাবেন বলেন? এখন পর্যন্ত বলছেন অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা, বলছেন আমাকে যে স্যার আমি এই পর্যন্ত গেছি, পরে আটকে গেছি, আর পারতেছি না। আপনারা শুধু বলেন যে একটু করছি আর হতে। আচ্ছা, এখন রমজান চলে গেছে, আর হচ্ছে একদম নতুন বছর, ঠিক আছে। আমাদের কিন্তু নতুন বছর শুরু হয় হচ্ছে ঈদের পরে, মানে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করব, যে এক ঈদ টু আরেক ঈদ। সো এইভাবে কাজ করলে আপনার হচ্ছে আগাইতে পারবেন। আচ্ছা দেখেন, এখন স্টক মার্কেট প্লেসে সাকসেস হওয়ার জন্য আপনাকে কি কি করা লাগবে? স্টক মার্কেট প্লেস নিয়ে আমরা অনেকগুলো ক্লাসে নিয়েছি বিগত দিনে। সো এগুলার বাইরেও আপনাকে এই জিনিসটা পড়তে হবে, লার্ন অ্যান্ড সাপোর্ট। এটা কি আপনারা কখনো পড়ছেন? লার্ন অ্যান্ড সাপোর্ট। আচ্ছা, অ্যাডোবি স্টকে ঢোকার পরে দেখেন লার্ন অ্যান্ড সাপোর্ট। সো এখানে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে যে 5 কি টু স্টক সাকসেস, মানে স্টক মার্কেটে সাকসেস হওয়ার জন্য 5টা কি আছে, মানে চাবি। সো এই 5টা চাবি কি কি, এটা যদি আপনি এইখান থেকে এই যে পড়েন সুন্দর করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া এইটা যদি পড়েন, এই যে ওই অ্যাডোবি স্টক গেট, এই যে গেট ইন্সপায়ার, হ্যাঁ এইখান থেকে, ওকে গেট ইন্সপায়ার, এইখান থেকে দেখতে হবে যে আপনাকে পাওয়ারফুলি প্লেফুল অ্যাডোবি স্টক ক্রিয়েটিভ ট্রেন্ড, বর্তমানে কোন ট্রেন্ড চলতেছে, এবং এই যে এইখানে এই জিনিসগুলো পড়তে হবে। এখন কিভাবে পড়বেন এগুলা? এখন ইংরেজি তো আমরা একটু বেশি বুঝি, তো ভালো করে বোঝার জন্য আমরা কিভাবে পড়বো এগুলা। সো আপনার যেটা পড়া দরকার, এগুলো যদি ভালো করে পড়তে পারেন, আপনি দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবেন যে এই মার্কেট সম্পর্কে, মানে অজানা কিছু থাকবে না আপনার। এখন এটার মধ্যে অনেক কিউরিসিটি যদি থাকে, তাহলে তখন আপনি আন্দাজি কাজ করতে পারবেন না। এই জন্যই আপনাকে এটা সম্পর্কে, এই পুরো ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার হইতে হবে। এখন এখান থেকে প্রথমে আমরা যে এইখান থেকে শুরু করি, যে কি 5টা কি, মানে সাকসেস হওয়ার জন্য 5টা চাবি কি কি। প্রথমে হচ্ছে ক্রিয়েট ওয়ার্ডস ইন ডিমান্ড। ডিমান্ড কী কী আছে ওইগুলো তৈরি করতে হবে আমাদের, ঠিক আছে। সো এটার ভিতরে আমি ক্লিক করলাম। এখন এই যে এই জায়গাটাতে আপনার পুরোপুরি সমস্ত কিছু এখানে বলা আছে। আচ্ছা, সো আপনি কি করবেন, এই লেখাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কপি করেন এভাবে, ওকে একেবারে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কপি করলাম, সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করে কোথায় চলে যাবো, চ্যাট জিপিটিতে যা বললাম এইখানে এভাবে দিয়া, যে কি বলছে এরকমভাবে জিজ্ঞেস করলাম। এখন আপনার বাংলা অনুবাদ করেন, এইটা বললে আবার অনেক বেশি পড়াশোনা হয়ে যাবে, এত পড়তে মন চাইবে না। সব এখন সহজে বুঝাই দেবে আপনাকে কি বলছে, মূল কথাটা সহজে বুঝিয়ে বলি যে এই লেখায় কি বলা হয়েছে,
এটা মূলত অ্যাডোবি স্টকের স্টক সাকসেস সিরিজের পার্ট 1, যেখানে শেখানো হচ্ছে কিভাবে বুঝবে কোন ধরনের মানে কাজগুলো বেশি বিক্রি হয়। ওকে, সো শুধু আপলোড করলেই আয় হবে না, দেখছেন? মানে আমরা বানাই অনেক কিছু, অনেকে আমাদের মন মতো বানাই, তো সে আপলোড করলেই তো আর আয় হবে না। এই জন্য কী করতে হবে, স্টক মার্কেট প্লেসে সফল হতে হলে প্ল্যানিং দরকার। কি সেল হচ্ছে সেটা বুঝে কাজ করতে হবে। ট্রেন্ড না বুঝে কাজ করলে সেল কম হবে। এখন আগে একটা নিশ ঠিক করো। নিশ মানে কি? টপিক। এখন আপনারা অনেকে হয়তো টি শার্ট নিয়ে কাজ করেন, এখন টি শার্টের বাইরেও আমি আর অনেক কিছু বলছিলাম না, ক্লিপার, তারপরে হচ্ছে ভেক্টর, এগুলো নিয়েও কাজ করতে হবে আমাদের। সো এখন আপনি এইখান থেকে নিউজ ঠিক করতে হবে আগে, যেমন কি ফুড আছে, বিজনেস আছে, নেচার আছে, টেকনোলজি আছে, লাইফস্টাইল আছে। তুমি যেটা ভালো জানো সেটা বেছে নাও। তুমি যদি গ্রাফিক ডিজাইনার হও তাহলে এই যে ওয়ার্ক প্লেস, ল্যাপটপ। এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখন ধরেন আপনার আগ্রহ হচ্ছে খেলাধুলায়, আপনি ক্রিকেট, ফুটবল সম্পর্কে খুবই ভালো জানেন। এখন আপনি তো আর ওই অন্য সেক্টর সম্পর্কে ভালো বলতে পারবেন না। মানে এক বন্ধুর সাথে আলোচনায় বসলে আপনি ফুটবল সম্পর্কে ভালো জানেন, আপনি ফুটবলের অনেক কিছু বলে দিতে পারবেন। তো ওই রকম আর কি, আপনি যে সম্পর্কে ভালো জানবেন বা ভালো আপনার নলেজ আছে, আপনি যদি ওই সম্পর্কে কাজ করেন তাহলে দ্রুত সাকসেস পাওয়া পসিবল। এখন ধরেন আপনার কোনো কিছু সম্পর্কে নলেজ নাই, খুব স্বাভাবিক, তাহলে কি আপনি কাজ করবেন না? করবেন। তাহলে আগে কি করে নিতে হবে, আপনাকে আগে ওই নলেজ সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে। বুঝতেন আমার কথা? এখন ধরেন আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে নাম শুনছেন? ব্ল্যাক ফ্রাইডে অফার দেয় না বিভিন্ন সময়, দেখবে এগুলো মানে অকেশন বিভিন্ন কিছু, যে ব্ল্যাক ফ্রাইডে দেখবেন এরকম ব্ল্যাক ফ্রাইডে এরকম অফার থাকে। এখন নাম শুধু শুনতে যে আমরা ব্ল্যাক ফ্রাইডে, কিন্তু একজাক্টলি জিনিসটা কি এটা কি জানেন? জানেন না। তাহলে আপনি কি করে নিতে হবে, আগে এটা সম্পর্কে জ্ঞান অর্জন করে নিতে হবে, যেটা আপনি চ্যাট জিপিটি দিয়া বা এরকমভাবে হচ্ছে গুগলে সার্চ করে, জেমিনিকে দিয়া ব্ল্যাক ফ্রাইডে কি এইটা নিয়ে যদি আপনি ভিডিও দেখেন বা এখান থেকে হচ্ছে আপনি একটু পড়াশোনা করেন, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লগ থেকে যে আপনি পড়াশোনা করেন, এতে ব্ল্যাক ফ্রাইডে হলো কালো শুক্রবার। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। বছর অনুযায়ী অর্থাৎ 2020 সালে এই দিনটি আচ্ছা, এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং ডে এর পরের দিন পালিত হয়। এটাতে বিভিন্ন অফার টফার দেয় মানুষ, এগুলোই যে ক্রিসমাস, আমেরিকায় ক্রিসমাস শপিং মৌসুমের সূচনা হয়, এরকম এইটাতে বিভিন্ন সময় মানুষ কী করে অফার দেয়, বা এটা পড়লে আপনি বুঝে যাবেন। যখন আপনি বুঝতেছেন যে এইটা কোন কোন মানুষের সাথে জড়িত, যে এটা কি কোনো চাকরিজীবীদের সাথে জড়িত নাকি স্পোর্টসম্যানদের সাথে জড়িত, কাদের সাথে জড়িত, তখন তাদেরকে নিয়ে এটা কম্বাইন একটা নিশ তৈরি করবেন, যে ব্ল্যাক ফ্রাইডে উইথ শপিং মল, এটা দিয়ে আমাকে একটা নিশ দেন। বুঝতে পারছেন? তখন ওই নিশের উপর আপনি টি শার্ট বানাইতে পারেন, ওই নিশের উপর আপনি ভেক্টর বানাইতে পারেন, ক্লিপার্ট বানাইতে পারেন, যে কোনো কিছু বানাইতে পারেন। এরকম একটার সাথে একটা কম্বিনেশন করতে হবে। যেমন হচ্ছে সামনে আসতেছে কি মে দিবস, এপ্রিল মে। এখন মে দিবসটা তো এখন কার কার সাথে যায়, এখন যারা ফুটবল খেলে তাদের সাথে তো আর মে দিবসটা যাচ্ছে না ওরকমভাবে। তো যারা বিশেষ করে শ্রমিক, হ্যাঁ, লেবার ডে, মে দিবস কি লেবার ডে, যারা শ্রমিক, গার্মেন্টসে চাকরি করে অথবা আর্কিটেকচার, যে বিল্ডিংয়ের এই ধরনের কাজ টাজ করে, তো তাদের সাথে কম্বিনেশন করে আপনি যদি মে দিবসের জন্য টি শার্ট বানান অথবা ক্লিপার্ট বানান, হ্যাঁ, এই যে 1 মে, আমি অলরেডি এগুলা বানাইছি, বুঝছেন? এগুলো আমার সেল শুরু হয়ে গেছে মে দিবস নিয়ে। সো আপনারা যদি মানে আগে থেকেই কাজ করতে হবে, একটা দিবস আসার 2 থেকে 3 মাস আগে থেকেই কাজ শুরু করে দিতে হবে। এই দেখেন আমি লেবার ডে নিয়ে বানাইছিলাম, এই দেখেন স্ট্রং লেবার, জাস্ট এরকম করে একটা বানাইছি। সো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। সো এরকম আপনার অকেশন নিয়েও কাজ করতে হবে, তো মিলাই এইভাবে কাজ করতে হবে আর কি আপনাদের, যে আপকামিং কী আসতেছে। আচ্ছা, সো এইটা গেল যে আপনার আগে একটা নিশ সিলেক্ট করবেন এবং এই নিশের উপর বেস করে আপনি কাজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা টপিক। এখন শুধু আপনি আন্দাজে নিশ সিলেক্ট করে সবসময় কাজ করলে যে সেল বাড়বে তা না। এগুলো হচ্ছে কি এভারগ্রিন, সারা বছরই টুকটাক ডাউনলোড হবে। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় যে আপনি হচ্ছে কি করেন, ট্রেন্ড নিয়ে কাজ করেন, যেমন আপকামিং আমাদের কি গেল ঈদ, তাই না? এখন দেখেন আমি ঈদের মধ্যে আমার প্রায় 26টার মতো ডাউনলোড হয়েছে, হ্যাঁ। এই দেখেন এগুলো সব হচ্ছে ঈদের, এই যে ঈদ মোবারক, এই দেখেন।
সো এগুলো সমানে ডাউনলোড হয়েছে শুধু ঈদ মোবারকেরগুলো। সো আমি যে সারা বছর একটা দুইটা করে যেটা পাবো একটা নিচ থেকে, আমি ট্রেন্ডিংয়ে কাজ করলে ওই এক নিচ থেকেই অনেকগুলো পাওয়া যাবো। আমার কিন্তু সব মিলাইয়া ডাউনলোডটা বাড়বে, শুধু ট্রেন্ডিং থেকেই যে বাড়বে সব সময় তা না, বা শুধু এভারগ্রিন থেকেই বাড়বে যে তা না। তাহলে আমি ট্রেন্ড নিয়েও কাজ করব। তাহলে আপকামিং ট্রেন্ড কী আসতেছে এগুলো কি বোঝা যায়? জানেন কীভাবে বের করবেন? পারেন? এটার জন্য কোথায় যেতে হয় মনে আছে? এই যে ক্যানভা। ওকে, ক্যানভাতে যাবেন আপনারা। হ্যাঁ, দেখেন এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো আপনারা কীভাবে কাজ করবেন আমি জাস্ট এটা বলে দিতেছি, এরপরে নিজেরা এইভাবে কাজ করবেন এইসব প্ল্যাটফর্ম দেখে দেখে। অলরেডি ফাইল বানাবেন কীভাবে, এগুলো নিয়ে অনেক ক্লাস নিচ্ছি। যেহেতু এখান থেকে একটা আর্নিং মেথড আমাদের আসছে, অ্যাডোবি স্টক থেকে ভালো আর্ন করা পসিবল হচ্ছে, সবাই মোটামুটি আর্ন করতেছে, তাহলে আপনারা এখানে পিছিয়ে না থেকে এটা নিয়ে কাজ করেন। কারণ ফাইবারে গেলে অনেকে আপসেট হয়ে যাবেন, কারণ এখানে যা অপেক্ষা করতে হবে। সো এই জন্য আমি এইখান থেকে আপনাদেরকে একদম যাতে আর্নিং করতে পারেন ওইটা আমি আপনাদের ইনশিওর করার চেষ্টা করতেছি। নাহলে এই যে অ্যাডোবি স্টক নিয়ে আমাদের কিন্তু মডিউলে এত ক্লাস নাই, ঠিক আছে? আর আগে যখন ফাইবারকে বেশি গুরুত্ব দিতাম তখন হচ্ছে আপনার অ্যাডোবি স্টক নিয়ে ক্লাসই নিতাম না, একটা দুইটা ক্লাস দেখায় আসছে চলে যেতাম। সো এখন এইখান থেকে এআই আসার পরে এখানে আর্নিংটা সহজ হয়েছে। সো যেহেতু সবাই আর্ন করতেছে এখান থেকে, আপনি জানার পরে আর্ন করবেন না কেন? এটা হচ্ছে সহজ মাধ্যম, আর ফাইবারে যায় অপেক্ষা করা লাগে। ওকে, সো এখানে দেখেন, এইখানে যাওয়ার পর এই যে আপনি অ্যাপস এখানে ক্লিক করবেন। এখানে অ্যাপসে ক্লিক করার পর দেখবেন এই যে কন্টেন্ট প্ল্যানার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি ক্যানভাতে কন্টেন্ট প্ল্যানার। সো এখানে যদি ক্লিক করেন কন্টেন্ট প্ল্যানারে যা দেখবেন এই যে মার্চ মাসে কি কি অকেশন আছে, এই যে এটা নিয়ে আমার প্রচুর ডাউনলোড হয়েছে প্র্যাকটিক্স ডে নিয়ে। আচ্ছা, মার্চ মাস অলরেডি চলে গেছে তাই না? তাহলে সামনে কি আসতেছে এপ্রিল। সো এপ্রিলে কি কি আছে আমাদের? এই যে এপ্রিল ফুল, ইন্টারন্যাশনাল চিলড্রেন গ্রুপ, গুড ফ্রাইডে, ইস্টার সানডে, ইস্টার মানডে, ওয়ার্ল্ড হেলথ ডে। এখন আপনি কোন দিনেরটা নিয়ে কাজ করবেন? এই যে 7 দিন পরেরটা নিয়ে না, 7 দিন পরেরটা নিয়ে কাজ করলে আপনি সেল পাবেন না। আপনাদের কাজ করতে হবে মিনিমাম 30 দিন পরে যেটা আছে, বুঝতে পারছেন? মিনিমাম 1 মাস পরে যেটা আছে ওইটা নিয়ে কাজ করতে হবে। তাইলে এটা প্রথমে হচ্ছে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে একটু লাইভে যাবে, একটু প্রসেসিং হয় আর কি, এগুলো যে ভালো না খারাপ। এই জন্য আপনি জাস্ট যেমন ওয়ার্ল্ড হেলথ ডে নিয়ে যদি আজকে থেকে কাজ শুরু করেন তাহলে লাভ নেই। এগুলা কাজ আমি আরও 1-1.5 মাস আগে করে রেখে দিচ্ছি, অল্প অল্প করি হবে। সব কিছু দিয়ে টি শার্ট হবে আপনার। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ডের সাথে তো মানুষের ওই সব ডেতে দেখা গেছে যারা বেশি গুরুত্ব দেয়, যেমন ধরেন ওয়ার্ল্ড হেলথ ডে, এটা কোন সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেন তো? হেলথ সেক্টরের সাথে না? হেলথ সেক্টরের সাথে কি জড়িত? যেমন হসপিটাল, হ্যাঁ, নার্সরা পড়বে, ডক্টররা পড়বে, তাহলে মানে এই তাদের সাথে জড়িত। তারা যেরকম তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, ওগুলো দিয়ে আবার তারা কী করবে, টি শার্ট বানায়ও। তো একটা হসপিটাল কি বিশ্বে কম আছে বা হেলথ ইন্ডাস্ট্রি কি কম আছে? তো তারা টি শার্ট বানায় পড়তেই পারে। সো আপনার টি শার্ট এটার উপর চিন্তা করবেন। এখন এই যে চিলড্রেন ডে, চিলড্রেন বুক ডে, এটা নিয়ে কাজ করতে পারেন, স্টার সানডে নিয়ে কাজ করতে পারেন, এরকম আছে আর কি। সো আমরা যদি আজকে থেকে কাজ শুরু করেন আপনি কোনো স্পেশাল ট্রেন্ড নিয়ে, তাহলে কাজ করতে হবে এপ্রিল মাসে না করে আপনি মে মাসে চলে যান। ওকে, এই যে মে থেকে শুরু করেন, তাহলে কি ফার্স্ট মে কি ইন্টারন্যাশনাল লেবার ডে। সো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে কি আছে 17 মে, যে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট হোমোফোবিয়া। আচ্ছা, এইটা আবার হচ্ছে হ্যামগার ডে। এগুলো নিয়ে আগে পড়াশোনা করে নিতে হবে, যেমন এগুলো আমি জানি না, হ্যাঁ, যে এটা কী বা এটা আসলে কাদের জন্য এটা। তাহলে আপনি যখন পড়াশোনা করে নেবেন যেটা, তখন যদি মনে হয় যে এটা কোনো নির্দিষ্ট কোনো মানুষদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র এই রোগে আক্রান্ত, সাপোজ আমি মনে করি এটা মেবি একটা রোগ আর কি। সো এই রোগে আক্রান্ত এখন তারা কীরকম হয় না হয় তাদেরকে নিয়ে আগে পড়াশোনা করে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এপ্রিলের পরে কি আছে? যে মের পরে জুন, এই যে এনভায়রনমেন্ট ডে। সো এইটা কীরকম, এটা নিয়ে আপনি একটু পড়াশোনা করে নেন, যেটা নেচার রিলেটেড, তাই না? এই গ্রিনারি টিনারি মিলাইয়া সুন্দর সুন্দর। এখন এনভায়রনমেন্ট ডে নিয়েও টি শার্ট হইতে পারে, ভেক্টর হইতে পারে। এখন আপনি যে ভেক্টরগুলো বানাচ্ছেন না, এই ভেক্টরগুলো নিয়েও কিন্তু মানুষ কাজ করে সেই টি শার্ট রিলেটেড জিনিসও বানাইতে পারে, আবার এরকম পোস্টারও বানাইতে পারে, যে কোনো কিছু বানাইতে পারে। এই জন্য আমরা কী করি, ভেক্টরটাই বেশি বানাই।
আর টি শার্ট বানাতে একটু টাইম লাগে, কিন্তু যারা টি শার্ট বানায় মানে অনেকে টি শার্ট বানায় অনেক ভালো সেল করে, একটু টাইম নিয়ে যারা কাজ করে আর কি। এখন আমি খুব অল্প অল্প জিনিস বানাই, প্রত্যেকটা নিশেই আমি এত সময় দিই না। সো আপনারা আপনাদের মতো করে করতে পারেন আর কি। ঠিক আছে, তাহলে ট্রেন্ড বুঝছেন যে কোত্থেকে ট্রেন্ড নেবেন। এই যে তারপরে ইয়োগা ডে আছে, যেটা হচ্ছে আপনার জুন মাসে ইয়োগা। ওই যে একটা ডে ছিল হচ্ছে কি জানি হোলি, এটা হচ্ছে এটা নিয়ে আমি হচ্ছে কাজ করছিলাম, এটা ফ্রি পিকে ভালো সেল পাইছি হোলি। সো এরকম অনেকগুলা আছে, আপনারা এগুলোর উপর কাজ করতে পারেন, যেটা হচ্ছে ট্রেন্ড নিয়ে। দেখেন এখানে কিন্তু সুন্দর করে বুঝাই দিয়েছে, তারপরে আমি আপনাদেরকে আরেকটু ভেঙে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়। এই যে ট্রেন্ড রিসার্চ করতে হবে, কীভাবে বুঝবো যে কী ট্রেন্ডিংয়ে আছে। অ্যাডোবি স্টকে সার্চ দিলে পপুলার কন্টেন্ট দেখা যায়, নিউজ, অ্যাড, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর পোর্টালে টপ পোর্টফোলিও দেখে এতে বেশি সেল হচ্ছে কোথায়, কম্পিটিশন কম। এটা কি পারেন যে কিভাবে আপনি বের করবেন, ট্রেন্ড কোনগুলো এগুলো বের করবেন। ওকে, দেখেন এখানে অ্যাডোবি স্টক লিখে সার্চ করছেন। হ্যাঁ, অ্যাডোবি স্টক। ওকে, এই সেল বাড়াইতে হবে তো, একটা দুইটা সেল নিয়ে বসে থাকলে তো লাভ নেই, তাই না? অ্যাকাউন্ট খোলার পর সেল বাড়াইতে হবে, সেল বাড়ানোর জন্য যা যা করা উচিত ওগুলো আমাদের করতে হবে। এখন এই দেখেন এখানে হচ্ছে কি অ্যাডোবি স্টক। সো জাস্ট আমি নর্মালি অ্যাডোবি স্টকে ঢুকলাম, আমি কিন্তু কি করি নাই, কোনো কিছু নির্দিষ্ট কিছু লিখে সার্চ করছি, করি নাই। সো এইখানে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখাচ্ছে। ওকে, এই যে এখন আপনি তাহলে কোন নিশ নিয়ে কাজ করবেন, আপনি সাপোজ ক্লিপার্ট নিয়ে কাজ করবেন। এই যে ক্লিপার্টে ঢুকছেন, এখন দেখেন অটোমেটিক আপনার এখানে বিভিন্ন ধরনের মানে জিনিসগুলো শো করতেছে। এখন আপনি ক্লিপার্টের মধ্যে কোনটা নিয়ে কাজ করবেন, সাপোজ বুক ক্লিপার্ট নিয়ে কাজ করবেন, তাহলে বুকে ঢুকেন। এইটাই বুকে ঢোকার পরে দেখেন যেই জিনিসগুলো দেখাচ্ছে না এগুলো হচ্ছে বেশি ডাউনলোড হচ্ছে। তো এগুলো ট্রেন্ডিংয়ে মানে বুকের দিক দিয়ে এগুলো হচ্ছে ভালো পজিশনে আছে। সো এই রিলেটেড সাথে কম কম কি কম্বাইন করে নতুন কিছু বানান, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে বইয়ের সাথে আপনি হচ্ছে ধরেন এই জিনিসগুলোর একটা সেট বানাই ফেলেন। হ্যাঁ, এইটার আপনি একটা কালার, ভিন্ন কালার কম্বিনেশন বানায় একটা কাজ করে ফেলেন। এইটার আপনি ডিফারেন্ট কিছু বানান, মানে যেগুলো আছে এগুলোর সাথেই কিছু কম্বিনেশন করেন, আপনার নিজের মতো করে চিন্তা ভাবনা থেকে কম্বিনেশন করে কাজ করেন। এই দেখেন যেমন এই যে একটা বুকের একটা এখন একটা মানুষ বুকের আইকন দরকার হইলে এখন একটা খুঁজে ডাউনলোড না করে তারটা যদি ডাউনলোড করে ফেলে, এখানে মোটামুটি অনেক ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে, যে বুক সেলফ আছে, 2-3টা বুক একসাথে আছে, বা এরকম উল্টায় আছে, পাল্টায় আছে, খাড়া আছে, বিভিন্নভাবে আছে। সো এরকম আপনাকে কম্বিনেশন করতে হবে, একটু টাইম নিয়ে কম্বিনেশন করে কাজ করলেই দেখবেন যে পায়ে গেছেন। ওকে, তাহলে এটা গেল আপনার কিভাবে আপনি এইখান থেকে নেবেন। আর যদি যারা পপুলারে আছে, পপুলার মানে বেশি বেশি ডাউনলোড পাচ্ছে, তাদেরটা কেমনে বের করবেন, সেটার জন্য এই যে আর্নিংয়ের এখানে 0 লেখা থাকবে। হ্যাঁ, আপনাদের এই ড্যাশবোর্ডে যাওয়ার পর আর্নিংয়ের এখানে 0 থাকবে, মানে যেটাই থাকে, যার যেটা থাকে আর কি, নতুন অবস্থায় 0 থাকে। সো এখানে ক্লিক করার পর আপনি যদি এই যে টপ রিসেন্ট সেলার এখানে যান, তারপরে ভেক্টরে যান, তাহলে এখান থেকে দেখবেন যাদের বেশি সেল হচ্ছে ভেক্টরগুলো এগুলো এখানে দেওয়া আছে। তবে এইটা হচ্ছে আপনার ডেট দেওয়া আছে যে 23 থেকে 29 মাস, মানে লাস্ট 7 দিনে, মানে 6-7 দিনের এটা। তো আপনি কি করতে পারবেন, আরও আগেরটা দেখতে পারবেন যে আগে কারা ছিল, এই টাইমে কারা ছিল, এর আগে কারা ছিল, এই যে এইগুলো ঈদ ছিল, তখন ঈদের ছিল, ঈদ ইয়াতে ছিল। এখন আপনি যদি এইটা দেখে ঈদেরগুলো বানানো শুরু করেন তাহলে তো আর হবে না, কারণ ওই টাইমে ছিল ঈদ, এরপরে তো আর ঈদ না। ঈদ তো আবার তাহলে আপনাকে বুঝতে হবে যে ঈদের সময় যেহেতু ঈদের জিনিসগুলো ভালো ডাউনলোড করে, তাহলে আপনাকে কুরবানি ঈদের সময় আবার ওগুলো ভালো ডাউনলোড করার পসিবিলিটি আছে। সো দ্যাট আপনাকে ওই ঈদ উল আজহা নিয়ে কাজ করতে হবে। ওকে, এইভাবে মানে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যত নিজে থেকে রিসার্চ করে বের করতে পারবেন, এটা থাকবে হচ্ছে আপনার ওকে। সো এইখান থেকে দেখেন এই যেগুলো এগুলো তো এভারগ্রিন, সারা বছরই চলে যেহেতু। সো আপনি এগুলো নিয়ে কাজ করেন। দেখেন এই যে বুকের কথা বলছিলাম, বুকের আইকন কিন্তু এখানে ডাউনলোড করতেছে। সো এখানে আইকন রিলেটেড অনেক কিছু আছে। সো আপনারা চাইলে আইকন বানাইতে পারেন, বা এই যে এই টাইপের ডুডলস যেগুলা হাত দিয়া করে বানায়, সো এগুলা মেক করতে পারেন। এগুলো ভালো সেল হয়, বুঝছেন, এগুলা ভালো সেল হয়।
এগুলো ওই যে আমাদের যে মিথুন ভাই একজন ছিল, সে হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, সমানে সেল হয় দেই, মাসে $150-200 পর্যন্ত কোনো মাসে সেল করছে সে। সো এগুলো একটু কষ্ট লাগতে পারে আপনাদের, তো আমি সিস্টেম দেখাই দিই। যেমন ধরেন এই যে এই জিনিসটা, হ্যাঁ, সো যাদের কাছে যারা গ্রাফিক ট্যাব ইউজ করবেন তাদের কাছে সহজ হবে, গ্রাফিক ট্যাব কিনে নিতে পারেন আপনারা চাইলে, যদি এগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে। এখন আমার ভালো লাগে না পার্সোনালি, কিন্তু আমি কি করছি, আমি কিনছি গ্রাফিক ট্যাব কাজ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি একটা বানাইও আপলোড দিইনি, শুধু শুধু কিনা রেখে দিচ্ছি। ওকে, এটার মধ্যে যে আপনি এইভাবে করবেন, স্ক্রিনে তাকিয়ে থাকবেন, বুঝছেন? মানে আপনার কলম দিয়া, মানে যে পেন যেটা থাকে এটা দিয়ে আপনি, হ্যাঁ হ্যাঁ রাইট, এটাই তো আপনার ওইটার স্ক্রিন সহ যেটা থাকে ওইটা কিনতে হলে অনেক টাকা লাগবে, 65-70 হাজার টাকা লাগে, আর এমনিগুলো 5-6 হাজার টাকা হলে পাওয়া যায়। ওকে, সো আপনি এটা নিয়ে প্যারা না নিয়ে নিজে নিজে, যে আমাদের মিথুন ভাই দেখছি মাউস দিয়েই করে ফেলে, সো মাউস দিয়ে করেন আপনারা। এই দেখেন এইখানে কি আছে আমাদের, এই যে এটা হচ্ছে কি ব্রাশ। ওকে, সো আপনি ভিন্ন একটা কালার নেন আপাতত, এটার উপরে আপনি কি করবেন, এটার উপরে এই যে একটু বড় ছোট করার প্রয়োজন হলে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করে নিতে পারবেন, এইভাবে টান দেন। এই যে এখন এটা আপনি কি করবেন, এভাবে ডাবল ক্লিক করে এই যে ফ্যাডেলিটিটা বাড়ায় নিতে পারবেন, স্মুথ হবে তাইলে, হ্যাঁ। সো এইভাবে টান দিলেন, এই যে একটা হাত দিয়া তো এরকম সোজা একেবারে সোজা করতে হবে না আপনার, বুঝছেন? এগুলা এরকমভাবেই বানাবেন। আচ্ছা, দেখেন এই যে 3-4টা বানাইছেন আপনি, এখন এগুলাকে ধরে কি করে জাস্ট আপনি এইখান থেকে যে এগুলো ডিফারেন্ট স্টাইল করে দেন, এরকম করে দেন, বা এখানে দেখেন অনেক ধরনের স্টাইল আছে, আর্টিস্টিক বা বর্ডার, এই যে এখানে ব্রাশ টাইপের অনেক কিছু আছে, এরকম করে দেন, যে এরকম অথবা এরকম, এই দেখেন বিভিন্ন ধরনের আছে না। সো এগুলো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে, এই যে এরকম বেশি মোটা হয়ে গেছে, এগুলোকে চিকন করা যাবে এখান থেকে। ধরেন এটা আপনি রাখলেন, আপনি কিন্তু এগুলোর উপরে করতেছেন। এখন কি করতে হবে আপনার, ধরেন এই যে জিনিসটা আপনি একটা গ্রুপ করে ফেললেন, তাহলে এইটা একটা কিন্তু সেট, হ্যাঁ। সো আপনি আপাতত এটার উপরে এটা রাখছেন, কিন্তু তখন ফাইনালি যখন সাজাবেন তখন উল্টা পাল্টা করে দিবেন, তখন ধরেন এইটা দিয়ে দিলেন এই কোনায়, হ্যাঁ, আর এইখানে একটা কিছু আছে, সাপোজ এটা আপনি বানান এটা দিয়া মোটা হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে চিকন করতে পারেন। ধরেন আমি এই স্টাইলে এখন সবগুলো বানাবো, হ্যাঁ। তো এটা আপনি ধরেন যে এখানে আরেক জায়গায় রাখলেন, এভাবে এলোমেলো করে যদি জাস্ট স্টাইল চেঞ্জ করি, এগুলাই আপনি বানাইতে পারেন সময় নিয়ে, তাহলে এগুলোর উপরে ভালো সেল আছে। এই যে এখান থেকে টান দিয়া ধরেন যে এগুলো যে বিভিন্ন পোস্টার এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আইকন, এই যে কি বলে অ্যারো চিহ্নগুলো আছে না, অ্যারো চিহ্ন, এগুলো সবই তো অ্যারো, দেখেন এই যে অ্যারো, এগুলোর ভিতর কিছু লিখবে এরকম। সো এগুলো হচ্ছে যারা আর্টে ভালো আর কি, এগুলো মিলাই শুধু এটা দিয়ে যে করবেন তা না, অন্য স্টাইল দিতে পারেন। এখানে দেখেন যে এগুলো জাস্ট এলোমেলো করে আপনি বসায় এই জিনিসটাকে ভরেন, এরপর এগুলোর কালার আপনি হলুদ দিতে পারেন, বর্ণ যে কোনো কিছু দিতে পারেন। সো এগুলোও যদি বানান, এগুলো আপনার ভালো সেল হবে। কেন সেল হবে না দেখেন, এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে, দেখছেন এই সপ্তাহে সবচেয়ে বেশি ডাউনলোডের মধ্যে এগুলা অন্যতম। এই যে এগুলা, সো এই যে এটা একটা ডুডলসেরগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকবে কোনো না কোনোভাবে। দেখেন তার এখানেও আছে, এই যে আরেকজন সেলার যে তার এখানেও এই সেম জিনিসগুলো আছে, তাহলে দেখছেন। সো এগুলো নিয়ে কাজ করলে সেল পাওয়া যায়, কিন্তু এগুলো একটু ধৈর্যের বিষয়, যারা ধৈর্য নিয়ে কাজ করতে পারে তাদের এখানে ভালো সেল পাবে। এই দেখেন, এই যে আপনি মোটামুটি আমি 3টা সেলার দেখলাম, এই যে একটা সেলার, 2টা সেলার, 3টা সেলারের এখানে কিন্তু এই ডুডলসের কাজগুলো ট্রেন্ডিংয়ে না, মানে সবচেয়ে বেশি ডাউনলোড করার মধ্যে অন্যতম কাজ। এখন আপনি যত এই টি শার্ট বা অন্য কিছু নিয়ে কাজ করেন, আপনার কাজ সুন্দর হচ্ছে কিন্তু আপনি ডাউনলোড পাচ্ছেন না, তাহলে তো আপনি হতাশ থাকবেন। তাহলে কিন্তু এগুলো দিয়েও যদি ডাউনলোড পাওয়া যায়, তাহলে কিছু এগুলো বানানো উচিত না? তো এগুলো বানাবেন, একটা মার্জিন থাকবে আপনার কাজের, যে আমি হচ্ছে এই সপ্তাহে 50টা ডুডলসের বানাবো, 10টা টি শার্ট বানাবো, 20টা ভেক্টর বানাবো, এরকম করে গুছায় আপনি মিলাই কাজ করেন।
এগুলো হচ্ছে মানে ডুডলস বলা হয় আর কি, হ্যাঁ, ডুডলস। ওকে, ডুডলস আইকন বা ডুডলস এরো এরকমভাবে সার্চ করলে আসবে এখানে, এই যে DOOD ডুডলস আইকন, এই যে ডুডলস আইকন গুগলে যদি সার্চ করেন এই যে আসবে এখানে। এগুলো আবার এআই দিয়েও বানানো যায়, বুঝছেন? এগুলা এআই দিয়েও বানানো যায়। যেমন কোন এআই? রিকার্ভের এখন যেটা প্রিমিয়াম, এটা রিকার্ভ প্রিমিয়ামের মধ্যে নতুন একটা ভার্সন আসছে। তো এটার মধ্যে 12 ক্রেডিট করে খরচ হয়, কিন্তু ভালোই দেয়। এখন এত ক্রেডিট খরচ করে যদি বানাইতে চান আপনারা, তাহলে বানাইতে পারেন। মানে যারা প্রিমিয়াম নিয়ে কাজ করে তাদের তো ক্রেডিট হিসাব করে খরচ করতে হয়। দেখাই দিই যে এইখান থেকে দেখেন এটার মধ্যে তো মনে হয় দেয় না, এই যে হ্যাঁ, এই যেটা রিকার্ভ B4 প্রো ভেক্টর, ঠিক আছে? এটা দিয়ে আপনারা চাইলে ওই ধরনের অ্যাপগুলো বানাইতে পারেন। খরচ বেশি বাট সুন্দর আসবে। সাপোজ আপনি কীরকম করবেন, এরকম কিছু একটা বানাবেন, হ্যাঁ? তাহলে এটা কপি করলেন, এই যে কপি ইমেজ। কপি করার পর কোথায় যাব আমরা? ChatGPT। দেখেন একটা প্রম্পট এখানে নিয়ে নিলাম আমি, হ্যাঁ? তো এই প্রম্পট দিয়ে যদি এখন আমি এখানে দেই, এআই দিয়ে বানাচ্ছি রিকার্ভ। এই দেখেন, দেখছেন? এটা কিন্তু যে একটু ডিফারেন্টভাবে এগুলো দিচ্ছে। এখন এগুলো আপনি কি করতে পারেন, নিতে পারেন। এটা কি ইমেজ দিচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো নিয়ে পরে ঠিক করতে হবে। এটা ইমেজ দিচ্ছে, আমি ব্যাক নাকি এটা ব্যাকটরি তো দেওয়ার কথা। হ্যাঁ, ব্যাকটরি। ওকে, সো এটা নিয়ে আপনি ধরেন ডাউনলোড করলেন। এখন এগুলা অনেক সময় ভালো দেয়, অনেক সময় ভালো দেয় না। যেমন এগুলা, এটা আপনি নিতে পারেন, খারাপ হয় নাই। নিয়ে হচ্ছে কী করবেন, ঠিকঠাক করে নিতে হবে। একেবারে সুন্দর করে মডিফাই করবেন এগুলা, যেখানে যেখানে কাজ করা দরকার ওইখানে কালারগুলো ঠিকঠাক করে দেবেন। হয়ে গেছে আপনার। তো এআই দিয়েও করতে পারেন। এই জন্য হচ্ছে এআই এর যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে আপনাদের, তাহলে হচ্ছে মানে এগুলো বানানো সহজ হয় আর কি। আচ্ছা, এটা আমি নিলাম না, পিছনের ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি, লক করে দিচ্ছি। এখন এইখানে এটা যদি আমি সরাই একটু, এখানে অনেক ফাইল তো হ্যাং করতেছে, এটার ভিতরে কালো কালো রয়ে গেছে বা বিভিন্ন সমস্যা। তাহলে আমি প্রথমে কী করবো, যত কালো আছে এগুলো রিমুভ করবো এখান থেকে, সো দ্যাট আমি ডিভাইড করে নিব। ঠিক আছে, এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড। ওকে, ডিভাইড করার পর আপনি কী করবেন, এখান থেকে কালোগুলাকে বাদ দিয়ে দিবেন। তাহলে যে ম্যাজিক টুল দিয়ে একটা কালোতে ধরলেন, সমস্ত কালো ডিলিট করে দিলেন। দেখছেন এখান থেকে কালো চলে গেছে না? কারণ আরও যদি কোথাও থাকে, যে একটু ধরে ধরে ডিলিট করতে হবে। ওকে, এরপর এগুলা কিন্তু ভিন্ন কালার হয়ে গেছে। দেখেন, আনগ্রুপ করে নেবেন। এগুলো কিন্তু এই যে এক জায়গায় হচ্ছে কালার একটা ভাঙা চোরা এই সেই বিভিন্ন সমস্যা গেছে, এগুলোকে জাস্ট ধরে ধরে ইউনাইট করে দেবেন। এরকম ইউনাইট করে কালারগুলো ঠিক করে দেন।
এক কালার দেখছেন, একটা কালার হয়ে গেছে, ডান। সো এই যে এটাই অনেক কিন্তু ভাঙাচোরা হয়েছে। সো এটাকে আপনি সুন্দর করে ধরবেন, ধরে ধরে ইউনাইট করবেন। এই যে ইউনাইট করে, তাও ইউনাইট হয় নাই। তারপর এটাকে কালারটা দিয়ে দেবেন, বুঝতে পারছেন? সো এইভাবে ধরে ধরে কাজ করতে পারলে আপনার কাজ সুন্দর হবে। এই যে ডান। সো এই যে এটা একটা, এগুলো যে কি দেখছেন সমান হেগালি হয়েছে। যাই হোক, এই যে এগুলো সুন্দর হয়েছে। এখন মানুষ কিন্তু আপনার পুরা জিনিসটার জন্য একসাথে নিয়ে ব্যবহার করবে না কেউ। এখন এইখান থেকে কারো একটা এরকম আইকন প্রয়োজন, সো দ্যাট সে শুধু এইটাই নিবে, বুঝছেন? তারপরেও আপনার পুরা ফাইলটাই ডাউনলোড করা লাগতেছে তার। এইটা হচ্ছে সুবিধা, যে কারো যদি এখান থেকে আপনি অনেক ধরনের কাস্টমার আপনি খুব সহজে ধরতে পারবেন আর কি। যেমন কারো আইকন দরকার, এটা নিবে। আবার কারো এই ধরনের ইমোজি দরকার, এখন সে কী করবে, পুরোটাই ডাউনলোড করতে হবে না, তখন আপনার এই যে ইমোজির কাস্টমারও আপনি পায়ে গেলেন। এই যে ইমোজির কাস্টমার, তাহলে সে আপনার এই ইমোজিটা নিয়ে সুন্দর মতো ব্যবহার করে ফেলবে। কারো অন্য কিছু দরকার, এখান থেকে এই আর ওটা দরকার, এটা নিয়ে নিবে সে, এরকম দরকার। সো এগুলোই যে আরেকটা ইমোজি আছে, এগুলা মোটামুটি এভাবে কাজ করতে পারেন আপনি। এআই দিয়ে কাজ করলেও টাইম দিতে হবে। আপনি বানায়া যদি ওই যে করে করে কাজ করেন, কি বলে, হাত দিয়ে কাজ করেন, তাহলেও সময় নিয়েই কাজ করতে হবে। B4 ভেক্টর এটা দিয়েও ভালো আছে। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন। এরপরে আপনাদের হচ্ছে স্টক মার্কেট প্লেসে আপনারা রেগুলার হন। পরে হচ্ছে আপনাদের ফাইবার টাইবার নিয়ে আমরা ক্লাস নিব, ঠিক আছে? হ্যাঁ, 1000 নিচের লিস্ট দিছিলাম আপনাদের একবার, নাই আপনাদের কাছে? গ্রুপে আছে মনে হয়, উপরে উঠে দেখেন। এখানে তো ইনস্ট্যান্ট দেখি, দাঁড়ান পাই কিনা। আচ্ছা দেখতে দাঁড়ান, আমার কাছে শিটে আছে নাকি। দিয়ে দিছি আবার, হ্যাঁ। অন্য একটা স্টাইলে বানাইছি, এটা অনেক ফ্রেশ দিছে। সো এগুলো চলে ভালো, হ্যাঁ। আপনারা এগুলো বানাইতে পারেন, বানায় সেল করতে পারেন। আগে অ্যাকাউন্ট খোলেন, দেখা যাক পরে। আচ্ছা, তাহলে এই নিশের উপর কাজ করা হয়ে গেলে, যারা হচ্ছে যেমন আপনারা হচ্ছে মানে নিশ বলতে এগুলোর উপর মোটামুটি কাজ করতেছেন, এরপরে যদি টাইম পান তাহলে আপনারা কোন দিকে আগাবেন? এরপর আগাইতে হবে হচ্ছে অ্যাক্টিভ মার্কেটের দিকে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট বা ফ্লায়ার বা যার যেটা ভালো লাগে আর কি, ওইটার উপর আপনারা ফাইল বানায় রাইখা দিবেন, বুঝছেন? হ্যাঁ, এখন অনেক কন্টেন্ট হয়ে গেছে তো। ইনস্ট্যান্ট দিলে আমি ওইটা বলি না, আমি বলছি যে আপনি যদি ফাইল বানায়া রাইখা দেন হচ্ছে ফাইবারের জন্য, ওটার কথা বললাম। রাইখা দেবেন আর কি, যে ফাইলগুলো মানে ওইগুলো যেমন এই ধরনের কন্টেন্ট তো আর ফাইবারে চলবে না। এই যে এই আইকন বানানো, তারপর হচ্ছে ভেক্টর বানানো, এগুলো তো ফাইবারে সেল করতে পারবো না। ফাইবারে সেল করতে হলে ওই একেবারে ক্লায়েন্ট বেস যেগুলো কাজগুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা ফ্লায়ার ডিজাইন অথবা ভিজিটিং কার্ড অথবা হচ্ছে টি শার্ট ডিজাইন, এই ধরনের কাজগুলো আপনারা যদি স্টক মার্কেট প্লেসের জন্য করেন, ওগুলো কি করবেন, রাইখা দিবেন আলাদা করে, ঠিক আছে? যেগুলো বেস্ট হয়, একদম সেরা মনে হয় আপনার কাছে। এখন আপনি হাজার হাজার ফাইল বানাবেন হচ্ছে অ্যাডোবি স্টকের জন্য, সব ফাইলই তো আর আপনি ফাইবারের জন্য রাখবেন না। ফাইবারের জন্য 10টা 12টা 20টা এরকম ফাইল বানায় রাখতে থাকবেন আস্তে, ঠিক আছে? আমরা যখন ফাইবারের ক্লাসে যাই তখন যাতে আবার নতুন করে ডিজাইন করা না লাগে আপনাদের, ডিজাইন এখনই করে ফেলেন। যে যেটা নিয়ে কাজ করতে চান
যে কোনো একটা নিশ চুজ করবেন আপনারা ফাইবারের জন্য। মানে এটা একটা ফাইবারের জন্য আগাম বার্তা, যেটা হচ্ছে আপনাদের একটা নিশ চুজ করতে হবে যে আমি ফাইবারে কোন নিশ নিয়ে সার্ভিস দিতে চাই। আপনাদের তো অনেক আগে থেকেই বলা হয়েছিল যে আপনারা যে যেটার উপর এক্সপার্ট ওইটা নিয়ে মানে বেশি ভালো পারি মনে হয় আমার কাছে, যে না আমি এই কাজের উপর মার্কেটে আমি সেরা, মানে সেরা না হইলেও সেরাদের কাতারে আমি আসছি, তখনই আপনি কেবল কাজ পাবেন। কারণ টাকা দিয়ে কেউ খারাপ জিনিস কিনবে না। তাহলে আপনাকে কাজ তো শিখছেন, এখন কাজ শেখার পরেও আরও অনেক কিছু শেখার আছে, সেটা হলো কাজকে কেমনে আরও ভালো করা যায়। ওকে, সো ভালো করার জন্য আপনারা অনেক ভিডিও দেখবেন, অন্যদের কাজ ফলো করবেন। ভালো বক্তা হইতে হলে, ভালো শ্রোতা হইতে হয়, যেরকম ভালো ডিজাইনার হইতে হলে প্রতিদিন ডিজাইন দেখতে হয়। আমাদের বলতো যে প্রতিদিন 100 ডিজাইন দেখতে, শুধু ডিজাইন করি আর না করি 100 ডিজাইন দেখতে, আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন ওরকম 100 ডিজাইন দেখতে হবে, ঠিক আছে? এখন কে কোন জিনিস নিয়ে কাজ করবেন এটা চুজ করে ফেলেন, পরে হচ্ছে আমরা ফাইবারে ক্লাস করবো। আর যাদের অ্যাকাউন্ট খোলা হয় না তারা অ্যাকাউন্টগুলো দ্রুত খুলে নেন, সাপোর্ট নেন। আপনাদের যদি গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, তাদের গ্রুপে বেচ 24-এ, তো তাদেরকে আপনারা ধরেন গ্রুপে মেসেজ দেন অথবা পার্সোনাল মেসেজ দিয়ে যেভাবে হোক সাপোর্ট নেন, নিয়ে হচ্ছে ঠিক করেন, অথবা আমার থেকে সাপোর্ট, ঠিক আছে? আজকে লেপে থাকবো আপনাদের।